আচ্ছা, ধরুন আপনি ইউটিউবে ভিডিও বানিয়ে কিছু টাকা রোজগার করতে চান, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য হতে চান। তাহলে কখন আপনার হাতে টাকা আসবে, এটা নিয়ে ভাবাটা স্বাভাবিক। এই টাকা পাওয়ার জন্য দুটো জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে। প্রথমত, শুরু করার সময় কি করতে হয়, আর দ্বিতীয়ত, টাকা পাওয়াটা কিভাবে চলতে থাকে। প্রথম ধাপ হল ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য একটা ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা। যখন আপনি এই প্রোগ্রামে যুক্ত হবেন, তখন টাকা পাওয়ার জন্য শুরুতে আরও 4টা কাজ করতে হবে। চলুন এক এক করে সেইগুলো আর কতদিন লাগতে পারে তা জেনে নেওয়া যাক। প্রথমত, আপনার রোজগার কমপক্ষে $10 অথবা আপনার দেশের মুদ্রায় সেই দামের সমান হতে হবে। যখন এত টাকা হবে, তখন ইউটিউব আপনাকে জানাবে যে আপনার পরিচয়টা একটু যাচাই করতে হবে। আপনি ইউটিউব স্টুডিওর যেখানে রোজগার দেখেন সেখানে একটা নোটিশ দেখতে পাবেন। আপনার পরিচয় প্রমাণ করার জন্য সরকারের দেওয়া একটা ফটো আইডি জমা দিতে হবে। এটা কিন্তু 45 দিনের মধ্যে করতে ভুলবেন না, না হলে আপনার চ্যানেলে টাকা আসা বন্ধ হয়ে যাবে। পরিচয় যাচাই হয়ে গেলে আপনার যেখানে টাকা পাঠানো হবে সেই ঠিকানাটাও যাচাই করতে হবে। আপনার ঠিকানায় একটা 6 ডিজিটের পিন নম্বর পাঠানো হবে। এই পিনটা সাধারণত আপনার ঠিকানায় পৌঁছাতে 2 থেকে 4 সপ্তাহ লাগে, তবে জায়গা ভেদে একটু বেশি সময়ও লাগতে পারে। পিনটা হাতে পেলে ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করে তারপর ভেরিফিকেশন চেকে পিনটা লিখে দিতে হবে। যদি 4 সপ্তাহ পরেও পিন না আসে, তাহলে একবার দেখে নিন আপনার অ্যাকাউন্টে দেওয়া ঠিকানাটা ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে পেমেন্টে গিয়ে তারপর সেটিংসে ক্লিক করে ঠিক করে নিতে পারেন। যদি দেখেন সব তথ্য ঠিক আছে কিন্তু পিন তাও আসছে না, তাহলে আপনি আবার পিন পাঠানোর জন্য অনুরোধ করতে পারেন। এর জন্য ইউটিউবের জন্য অ্যাডসেন্সে গিয়ে তারপর পেমেন্ট, তারপর ভেরিফিকেশন চেকে ক্লিক করে পুনরায় পিন পাঠান অপশনটা বেছে নিতে হবে। আপনি কিন্তু মোট 3বার পিনের জন্য অনুরোধ করতে পারবেন এবং প্রথম পিন তৈরি হওয়ার পর 4 মাসের মধ্যে সেটা অ্যাকাউন্টে জমা দিতে হবে। 4 মাস পার হয়ে গেলে যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার চ্যানেলে টাকা আসা বন্ধ থাকবে। এই কাজগুলো হয়ে গেলে আপনাকে পেমেন্টের তথ্য দিতে বলা হবে। এর মধ্যে ট্যাক্সের তথ্য যোগ করা আর ইউটিউবের জন্য অ্যাডসেন্সে টাকা নেওয়ার একটা উপায় যোগ করাও পড়বে। যারা ইউটিউবে টাকা রোজগার করেন তারা যেখানেই থাকুন না কেন এই ট্যাক্সের তথ্য দিতেই হবে। এটা করার জন্য আপনার ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পেমেন্টে ক্লিক করুন। তারপর পেমেন্ট তথ্য পেজে গিয়ে সেটিংস পরিচালনা করুনে ক্লিক করুন। একটু নিচের দিকে পেমেন্ট প্রোফাইল অপশন পাবেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সের তথ্যের পাশে সম্পাদনা করুন ক্লিক করে তারপর ট্যাক্সের তথ্য পরিচালনা করুনে ক্লিক করুন। এরপর আপনাকে টাকা নেওয়ার একটা পদ্ধতি পছন্দ করে সেট করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করতে হবে, যাকে পেমেন্ট মেথড সিলেকশন থ্রেশহোল্ড বলে। আমেরিকার লোকেদের জন্য এটা $10, তবে আপনার দেশ আর মুদ্রার হিসাবে এটা কম বেশি হতে পারে। টাকা নেওয়ার পদ্ধতি সেট করার জন্য ইউটিউবের জন্য অ্যাডসেন্সে গিয়ে পেমেন্টে ক্লিক করে অর্থপ্রদানের পদ্ধতি যোগ করুনে ক্লিক করুন। আপনার ঠিকানার উপর নির্ভর করে আপনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার অথবা চেকের মতো অপশন বেছে নিতে পারেন। এখানে একটা কথা মনে রাখবেন, টাকা নেওয়ার পদ্ধতি ঠিক করার জন্য যে পরিমাণ রোজগার দরকার সেটা হয়ে গেলেও এই কাজটা করতে একটু সময় লাগতে পারে, কারণ আপনার রোজগার প্রথমে আপনার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে। এটা সাধারণত পরের মাসের 7 থেকে 12 তারিখের মধ্যে হয়। তাই যদি জানুয়ারিতে আপনার $10 হয়ে যায়, তাহলেও আপনি এই পদ্ধতিটা ফেব্রুয়ারির 7 থেকে 12 তারিখের আগে সেট করতে পারবেন না। এই সব কাজ হয়ে গেলে টাকা পাওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ রোজগার করতে হবে, যাকে পেমেন্ট থ্রেশহোল্ড বলে। আমেরিকার লোকেদের জন্য এটা $100, তবে আপনার দেশ আর মুদ্রার হিসাবে এটা কম বেশি হতে পারে। তাহলে ব্যাপারটা দাঁড়াল এই যে, টাকা পাওয়ার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনার পরিচয় আর টাকা পাঠানোর ঠিকানা যাচাই করা, ট্যাক্সের তথ্য আর টাকা নেওয়ার একটা উপায় যোগ করা, আর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করা। মনে রাখবেন, এই কাজগুলো শেষ করতে একটু সময় লাগতে পারে। যদি কখনও দেখতে চান এই কাজগুলো কতটা এগিয়েছে, তাহলে ইউটিউব স্টুডিওর রোজগারের জায়গায় গিয়ে দেখতে পারেন। এই কাজগুলো হয়ে গেলে এরপর থেকে আপনি কখন টাকা পাবেন। ইউটিউবের টাকা দেওয়ার নিয়মটা হলো প্রতি মাসে একবার। একটা মাসে আপনার যা রোজগার হবে তার টাকা পরের মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে পাঠানো হবে। একবার টাকা পাঠানো হয়ে গেলে সেটা আপনার কাছে কখন পৌঁছাবে তা নির্ভর করবে আপনি টাকা নেওয়ার কোনো পদ্ধতি বেছে নিয়েছেন তার উপর। যেমন, আপনি যদি আমেরিকাতে থাকেন আর জানুয়ারিতে $100 রোজগার করেন, তাহলে সেই টাকাটা ফেব্রুয়ারির 21 থেকে 26 তারিখের মধ্যে পাঠানো হবে। তারপর সেই টাকা আপনার কাছে কখন পৌঁছাবে তা নির্ভর করবে আপনি ব্যাংক ট্রান্সফার নিয়েছেন নাকি অন্য কিছু। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আসতে 4 থেকে 10 দিন লাগতে পারে, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে 15 দিন পর্যন্ত লাগতে পারে, আর চেকের মাধ্যমে আসতে 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। আপনি কিভাবে দেখবেন আপনার টাকা কোথায় আছে আর কবে পাবেন? স্টুডিও মোবাইল অ্যাপের রোজগারের পাতায় যোগ্য নির্মাতারা দেখতে পাবেন যে তাদের কবে টাকা আসছে এবং সেটা কবে নাগাদ পাওয়া যাবে।
এর মানে হলো আপনার টাকা আপনার ব্যাংকে পাঠানো হয়ে গেছে। এরপর সেই টাকা আপনার কাছে কখন পৌঁছাবে তা নির্ভর করবে আপনি টাকা নেওয়ার কোনো পদ্ধতি বেছে নিয়েছেন তার উপর। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আসতে 4 থেকে 10 দিন লাগতে পারে। ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে 15 দিন পর্যন্ত লাগতে পারে। আর চেকের মাধ্যমে আসতে 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। আপনি এই তথ্য আপনার ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টেও দেখতে পাবেন। পরের মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে আপনার ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট পেজে পেমেন্ট পেন্ডিং বলে একটা লাইন দেখতে পাবেন। তবে মনে রাখবেন ইউটিউবের জন্য অ্যাডসেন্স একটু দেরিতে আপডেট হয়, তাই সবচেয়ে নতুন তথ্যের জন্য স্টুডিও অ্যাপের রোজগারের পাতাটা দেখতে পারেন। ইউটিউব অ্যানালিটিক্সে আপনি যে রোজগার দেখেন আর আসলে যে টাকা পান তার মধ্যে পার্থক্য কেন থাকে? ইউটিউব অ্যানালিটিক্সে যা দেখানো হয় সেটা একটা আনুমানিক হিসাব এবং আপনার চ্যানেলের কাজকর্মের ওপর নির্ভর করে এটা সারা মাসে ওঠানামা করে। এছাড়াও আমরা কিছু হিসাব মেলানোর কাজ করি, তার ফলেও একটু বদল হতে পারে। পেমেন্ট হলো আসলে আমরা ট্যাক্স আর অন্যান্য খরচ বাদ দিয়ে যে আসল টাকাটা পাঠাই। একবার পেমেন্ট পাঠানো হয়ে গেলে সেটাই হলো আসল হিসাব। এই টাকাটা আপনি স্টুডিও মোবাইল অ্যাপে বা ইউটিউবের জন্য অ্যাডসেন্সে দেখতে পাবেন। আর এটা অবৈধ ট্র্যাফিক, কন্টেন্ট আইডির দাবি, ট্যাক্স আর অন্যান্য বিলিংয়ের হিসাব করে ঠিক করা হয়। এছাড়াও আগের মাসের কিছু বাকি থাকা রোজগার অথবা ডলারের দামের পরিবর্তনের কারণেও কিছু পার্থক্য দেখা যেতে পারে, বিশেষ করে যদি আপনি ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় টাকা পান। টাকা পাওয়া নিয়ে আরও কিছু জানার থাকলে নিচের লিঙ্কে দেখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।